রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরুর টার্গেট ছিল 148। বিরাট কোহলি এবং ফ্যাফ ডু প্লেসি প্রথমে যা শুরু করেছিলেন সেটা দেখে মনে হচ্ছিল 10 ওভারের মধ্যে ম্যাচ শেষ করে তারা রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুরু রান রেটে অনেকটাই উন্নতি করবে। আরসিবির ওপেনিং জুটিতেই আসে 92 রান। পাওয়ার প্লে 5 ওভার 5 বলের মধ্যে 92 রান, 0 উইকেট থেকে 117 রানের মধ্যে 6 উইকেট হারিয়ে ফেলে আরসিবি। এমনটা বিপর্যয়ের প্রত্যাশাও যেন করেনি চেন্নাই সোয়ামী স্টেডিয়ামের আরসিবির দর্শকেরা। অধিনায়ক ফ্যাফ ডু প্লেসি 23 বলে 68 রানের দুর্দান্ত ইনিংস খেলে আউট হওয়ার পরেই বিরাট কোহলি অপর প্রান্ত থেকে ধরেই খেলছিলেন, কিন্তু অপর প্রান্তের ব্যাটসম্যানদের যেন একদম ক্রিজে দাঁড়াতেই দিচ্ছেন না গুজরাটের বোলাররা। জশ লিটল এবং নূর আহমেদের দাপটে উইল জ্যাক্স মাত্র 3 বলে 1 রান করে আউট হন। এরপরেই রজত পাটিদার 3 বলে 2 রান করে আউট হন এবং গ্লেন ম্যাক্সওয়েল 3 বলে 4 রান করে আউট হয়ে যান। এরপরেই যেন ধস নামে আরসিবির। ক্যামেরন গ্রিন এসেই 2 বলে 1 রান করে আউট হয়ে যান, আর সেটা বিরাট কোহলি দাঁড়িয়ে দেখতে থাকেন। এরপর চেজ মাস্টার ডবল সিঙ্গেল নিয়ে ম্যাচটাকে সামনে এগোতে থাকেন, কিন্তু এরপরেই শুরু হয়ে যায় আসল কারিশমা। জশ লিটলের ইনসুইং বলে কট বিহাইন্ড আউট হন বিরাট কোহলি। এটা যেন প্রত্যাশাই করেনি তার স্ত্রী অনুষ্কা। এদিন ম্যাচ দেখতে এসে হতাশই হয়ে যান অনুষ্কা শর্মা। চেন্নাই সোয়ামীর স্টেডিয়ামের দর্শকরা এটা দেখে নিশ্চুপ হয়ে যায় একদম। বিরাট কোহলি 27 বলে 42 রান করে আউট হয়ে যাওয়ার পরেই কিন্তু ম্যাচটা অন্যদিকে ঘুরে যায়। আর তখনই কিন্তু গুজরাট শিবিরে একটুর জন্য হলেও হতাশার প্রতিচ্ছিন্ন ছবি দেখা যায়। ইস, আর কিছু রান করলে হয়তো এই ম্যাচটা আমরা আরামসে জিতে যেতে পারতাম, কিন্তু তার হলো কই। গুজরাটের আশা ভরসাতে ছাই ঢেলে দিলেন দীনেশ কার্তিক সেই ফিনিশার রূপে স্বপ্নিল সিংকে সঙ্গে করে নিয়ে বিধ্বংসী মেজাজে ব্যাটিং করে অনায়াসে ম্যাচটি জিতিয়ে দিলেন আরসিবিকে। 4 উইকেটে বিশাল ব্যবধানে এই ম্যাচটি জিতে রান রেট অনেকটাই উন্নতি করে প্লে অফে যাওয়ার রাস্তাটা কঠিন হলেও কিন্তু অসম্ভব নয় বিরাট ডু প্লেসিদের কাছে।